এখন আমের সিজন, কাঁচা আমের আচার সবাই বানায় ঘরে ঘরে। আমরাও কিছু আম কিনে নিয়ে এসেছি, কাঁচা আমের আচার বানাবো। তবে মিষ্টি আচার, যেটাকে বলে আমসত্ত্বা, ওইটা বানাবো। কারণ আমার ছেলে মেয়ে আমসত্ত্বা পছন্দ করে খুব। এই জন্য আমি আমগুলো ভালোভাবে ধুয়ে প্রসেস করে ছুলে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এটা স্ট্যান্ডে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি চামচ দিয়ে গরম থাকতে থাকতেই এটাকে আমি ইয়ে করছি, যাতে আমের গুলাটা বের হয়ে যায় আর ছাবাগুলা আঁশগুলা ফেলে দিতে পারি। এরকম করে এই যে একদম দেখেন কত মিহি হয়েছে। এটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে এর ভিতরে আমি চিনি, লবণ, মরিচের গুঁড়া, বিট লবণ, পাঁচফোড়নের গুঁড়া, সব কিছু যা যা লাগে, এমনি লবণ, এটা সব কিছু পরিমাণ মতো দিয়ে অ্যাড করে নাড়ছি। ভালোভাবে নেড়ে এটাকে আমি চুলাই বানাবো, কারণ এটা আমি ছাদে রোদ্রে দেবো না। এখন ছাদে বারবার রোদ্রে দিলে উঠতে নামতে কষ্ট হয়, আর ঝড় বৃষ্টি হঠাৎ করে উঠে আসে, রোদ একটু হইলে আবার হঠাৎ করে বৃষ্টি। এই জন্য আর অতটা সময় আমার হাতে নেই। এই জন্য আমি চুলাই এটা বানিয়ে নিয়েছি। নাড়তে নাড়তে দেখেন কি সুন্দর আমের একটা কালার চলে এসেছে। আচার দেখতেও অনেক সুন্দর। এটা আমি ফ্যানের নিচে সারা রাত রেখে দিলে এটা সেট হয়ে যাবে সুন্দরভাবে। তারপর শক্ত হয়ে গেলে তখন আমি এটা সকালে উঠে প্রসেস করে কেটে কেটে বয়ামে রেখে দেবো। আমার ছেলে মেয়ে খাবে, খেতে খুব ভালোবাসে ওরা এই মিষ্টি আচারটা। এই যে দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে এখন আমি এটাকে সেট করব সুন্দরভাবে এই ট্রেতে করে। ট্রেতে আগে সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এই যে ভিজিটিং কার্ড দিয়ে সুন্দর করে সেট করছি, কারণ উপরে যদি সুন্দরভাবে সেট না করি তাহলে ওটা কাটলে সুন্দর দেখা যায় না। যে জিনিসটা দেখতে সুন্দর না সেটা খেতেও মজা লাগে না। এই জন্য আমি ভিজিটিং কার্ড সবার ঘরে ঘরে থাকে, এটা দিয়ে আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে এটা আমি সকালে কেটে কেটে রেখে দিব। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে। আর সরষের তেলটা এই জন্য ট্রেতে দিয়েছি, কারণ যাতে নিচে টেনে না ধরে সুন্দরভাবে উঠে যায় এটা। এই যে এটা দিয়ে যদি সেট করা যায়, দেখেন এরপরে অনেক সুন্দরভাবে। কিন্তু চামচ দিয়ে এটা হবে না, চামচ দিয়ে এতটা সুন্দর করে সমান করতে পারবো না আমরা। এই জন্য এই কাঠটা দিয়ে আমি করে নিচ্ছি। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি।